হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকে তাহলে আমাদের শুরু হচ্ছে জুয়েল আঙ্কেলের বাড়ির কার্তিক পুজোর ব্লগ। তো আজকে ঠাকুর আনার দিন, পুজো পরশু দিন। তো আমরাও এসে গেছি ঠাকুর আনতে যাওয়ার জন্য। আজকের ডেটটা হলো কত তারিখ? এই ও 14 তারিখ। সরি গাইস, মিস্টেক, চিলড্রেন্স ডে ভুলে গেছি। হ্যাঁ, আজকে 14 তারিখ। আজকে ঠাকুর আনতে যাবো, আর 16 তারিখে হচ্ছে পুজো। তো এখন আমরা এখানে এসে গেছি জুয়েল আঙ্কেলের বাড়ি। প্রায় 8:30, 9:30 বাজতে যায়, 9টা বাজতে যায়। হ্যাঁ। তো আমরা সবাই এলে, মানে যারা যারা ঠাকুর আনতে যাবে তারা সবাই এলে বেরোনো হবে। তো চলো আস্তে আস্তে, ওপরে প্যান্ডেল হচ্ছে আর লাইটিংয়ের কাজ হচ্ছে, সেটা তোমাদেরকে তাহলে এখন ওপরে গিয়ে দেখিয়ে দিই। চলো, তার আগে একটু দেখিয়ে দিই আঙ্কেলের বাড়িতে এসেছি। এখন বাড়িতে কে কে আছে সবটা। এইদিকে তো পল্লবদা প্রথমে এসেই বসে আছে, হ্যাঁ। তারপর শান্ত, এই যে ইনি আর আমি তো এসেই গেছি। আর ওইদিকে আন্টি, আঙ্কেল, আর জুয়েল আঙ্কেল কোথায় চলে গেছে জানি না। আঙ্কেল আর জুয়েল আঙ্কেল বেরিয়েছে না ওপরে? হ্যাঁ। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা ইন্টারাপ্ট করার জন্য। তো মেনলি ভিডিওটা যার জন্য ইন্টারাপ্ট করা সেটা হলো কালী পুজো যেহেতু আগে হয়েছিল, কার্তিক পুজোর আগে, তো সেটা সবাই আশা করছিল যে কালী পুজোর ব্লগটা আগে আসবে, কিন্তু একটা চেঞ্জ হলো, সেটা হলো কার্তিক পুজোর যে ব্লগটা সেটা আমরা আগে আনছি, তারপরেই আমাদের কালী পুজো ব্লগ সিরিজটা পুরো যাবে। ওটা মাল্টিপল ভিডিওস বলে আমরা একটু পেছলাম, আর এটা যেহেতু একটাই ভিডিও, একটাই ব্লগ, তাই জন্যই কার্তিক পুজোর ব্লগটা আমরা আগে দিচ্ছি। ঠিক আছে, জাস্ট এই ইনফোটা দেওয়ার জন্য এই ইন্টারাপশনটা করলাম একটু। তো চলো এবারে আবার ব্যাক টু দ্য ভিডিও। তোমরা কার্তিক পুজোর ব্লগটা দেখে নাও, আর ডিস্টার্ব করবো না। টাটা। চলো এখন ওপরে যাই। তো কত সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে। স্টেজটাও খুব সুন্দর করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। সরি গাইস, মার সাথে কথা বলছিলাম। হেভি করে ফেলেছে তো প্যান্ডেল। এখানে ঠাকুর বসবে, তাই তো? এখানে ঠাকুর বসবে, ঠাকুরও বড় হবে মনে হয় না? ও দেখো নি, আচ্ছা, বাহ, দারুণ করেছে। আর ওই সাইডটা খাওয়া দাওয়া। চলো ওই সাইডটা যাই তাহলে। তো এইটা হলো খাওয়া দাওয়ার জায়গাটা হবে। হ্যাঁ, অনেক বড় জায়গা করেছে, এখান দিয়ে পুরো একটা বিশাল হল ঘরের মতো। জেবিএল করে নাচছে, হলো ব্যাপার। বিশাল লম্বা করেছে জায়গাটা, অনেকটা জায়গা মিলে অনেকজন একসাথে বসা যাবে আর কি। খুব সুন্দর করেছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। বলে ক্রিকেট খেলছিল। A few moments later. বাড়ির পুজো, কার্তিক পুজো, সবাই আনন্দ করার জন্য এসছে। শৈলী এসছে, দীপঙ্কর এসছে, আরও সবাই এসছে। আজকে ঠাকুর আনতে যাচ্ছি। আর আমাদের পুজো হচ্ছে কালকে, অধিবাস পুজো আছে সন্ধ্যের সময়, আর পরশু দিনকে মূল পুজোটা। সবাই 3 দিন খুব আনন্দ করব এই। আর এখন ঠাকুর আনতে যাচ্ছি, আপনারা সবাই সাথে থাকবেন। তো এখন বাজে 9:05, আর আমরা এখন রেডি হচ্ছি বেরোনোর জন্য ঠাকুর আনতে যাওয়া, তাই তো? হ্যাঁ, ঠাকুর
ঠাকুর আনার জন্য বেরোবো এখন, মানে জুয়েল আঙ্কেল বলেছে আমি নিচে যাচ্ছি, একটা কল করবো তোদেরকে, সে একটা কলে সবাই নেমে যাবি নিচে। আর বললাম ঠিক আছে। তো এখন চলো বাজি ফাজি সব প্যাক করা ডান, তো যাব ঠাকুর আনবো নিচে, বাজি ফাটাবো, ঠাকুর সেট হবে, তারপর আমরা জানি না কতক্ষণে আবার এখান থেকেও বেরোতে পারবো, অনেকটা লেট হবে হয়তো আজকে, তাও হলে আমরা আনন্দ করবো সবাই মিলে, এটাই বড় কথা। তো চলো এখন তাহলে ঠাকুর আনতে যাওয়া যাক। চলো। আর এদিকে আরো একজন চলে এসেছে, যাকে তোমরা চেনো মন্দামণি ব্লগ থেকে, এই ম্যাডাম। বলুন। I am back to the channel. We are back after মন্দারমণি। কার্তিক পুজোয় আবার ফেরত আসলাম আমরা সবাই। 12 seconds later. আবার আরো একজন চলে এসেছে, সেটা হলো এই যে ইনি চলে এসেছে। আরে এদিকে চলে এসেছে আদ্রিক, ছোট আদ্রিক। আরে হ্যালো, নমস্কার। আমি এখানে ঠাকুর আনতে আসার জন্য এসেছি, আনার জন্য এসেছি। ভাল লাগছে, হ্যাঁ দারুণ লাগছে। ঠাকুর আনাচ্ছে কোথা থেকে? হ্যাঁ ঠাকুর কোথা থেকে ওই আনাচ্ছে? ব্রিজের ওপারে। ব্রিজের ওপারে? আচ্ছা। আমরা স্কুটিতে করে আর ভ্যানে করে। চলো এখন যাওয়া যাক, সব রেডি এখন, চলো। তুমি কোথায় যাচ্ছ? মজা হচ্ছে? আমরাই বেরিয়ে পড়েছি, আঙ্কেল আছে সাথে, আর পিছনে সবাই টোটো করে আসছে। হ্যালো, হাই। তো আমরা চলে এসেছি এখানে, হ্যাঁ ঠাকুর নিতে চলে এসেছি। এই দীপঙ্কর ঠাকুরটা একটু দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ এই হলো ঠাকুরটা, দাঁড়াও তোমাদের সামনে থেকে দেখাই। তোমার কি খবর? ভালো আছে তো? ঠাকুর নিতে এসছি। Eventually. আমরা তো চলে এসেছি ঠাকুর নিয়ে, আর আমি ছিলাম স্কুটিতে আর এরা টোটোতে, এত গান টান করেছে, এত কিছু করেছে, সব মিস করে গেছে। সারা টোটো রাস্তা আমরা সবাইকে আমাদের দিয়ে দিয়ে এসেছি, আমরা হচ্ছে কি আমাদের বদনাম করতে এসেছি। আহা টমাটার, we are the tomato parties। না না, আমরা আমাদের পরিচয় দিয়ে এসেছি প্রত্যেকটা জায়গায় গিয়ে। কিন্তু আমার প্রশ্ন, কেন করেছি? মজা এসছে না, এটাই তো মজা। আমি তো মজাই করিনি, আমরা বেশ মজা করেছি। Several bad puns later. কার্তিক বাবা কি জয়। Meanwhile. এই আস্তে আস্তে আস্তে। মাথা ধরা।
Meanwhile. এই যে এখন পল্লব তো ছোট হয়ে গেছে, তারা এখন বলছে খেলবে এদের সাথে। সব থেকে বাচ্চা ছেলে এবারে বোলিং করবে। পল্লব দা বিং পল্লব দা। We are missing মধুসূদন তলাপাত্র। হ্যালো, চেষ্টা তোকে সবাই মিস করছে দেখ। খুবই মিস করছি মধুসূদন। না না না, আমি করছি। হ্যালো, হ্যাঁ বলছিলাম কি আমি মধুসূদন তলাপাত্র বলছি। দাঁড়া দাঁড়া, আমি মধুসূদন তলাপাত্র বলছি। আপনি কি কালী পুজোর চাঁদা দিতে রাজি আছেন? 10,000 টাকা চাঁদা দিলে হয়ে যাবে তো না? Flashback. হ্যালো, নমস্কার দিদি, আমি কালী পুজোর জন্য বলছি কথা, চাঁদার জন্য বলছি। আপনি কি রাজি চাঁদা দেওয়ার জন্য? 10,000। না, সন্ধানী কোথায়? বারাসাতে। বারাসাতে কোনো সন্ধানী আছে বলে আমার ঠিক জানা নেই। বারাসাতের কাছে। আমি বারাসাতে থাকি না। না, আপনি বারাসাতেই থাকেন। রথতলা। খাবলা মামা মারছেন? রাত্রিবেলা কি খাবলা মামা মারছেন? কাজ বাজ নেই আপনার? ফোন রাখেন, এই নাম্বারে যদি ফোন না করেন। রথতলা 10,000 টাকা দিন। End of flashback. আমার কথা কিছুই বলো দেখাও যাচ্ছে পুচকু। তোকে তাই খুব ক্লান্ত, অনেকদিন ধরে ছোটাছুটি চলছে না? এই আমি আর রিপন অনেকদিন ধরে ছোটাছুটি করছি। 12 seconds later. তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তোমার নিবিড় চলা, পথ ধরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে। तू दे दे मेरा साथ, थाम ले हाथ, चाहे जो भी हो बात, तू बस दे दे मेरा साथ। তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে ফাগুন আসে, তুই তাহার মতো, তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় উড়ে, আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় উড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, তুই
The next day. Hey guys, welcome to our channel. আর আজকে হলো কার্তিক পুজোর ডে 2। আগের দিন তো আমরা এন্ড করিনি অ্যাকচুয়ালি ব্লগটা, কারণ 2 দিনের ব্লগ হবে এটা। তো আজকের ডে 2, আজকে আমরা যাচ্ছি সবাই মিলে। আর শৈলী আমার যতদূর মনে হয় ও ব্লগ শুরু করবে না, তো আমি এখান থেকে শুরু করছি। কতক্ষণ আবার কন্টিনিউ করতে পারবে জানি না আমি, তাই জন্য যাই হোক সেটা বলছি। আমরা প্রথমে যাচ্ছি, আমরা বাচ্চারা, মানে আমি, স্বপ্নীরা, সায়ন্ত, কাকাই আর ঠাম্মি দাদু। আর ঠাম্মি দাদু আর বাচ্চাই, ঠিক আছে। তো যাই হোক আমরা চলে যাবো, তারপরের গাড়িতে আসবে মা, বাবা, আন্টি, আঙ্কেল আর মনি আর পিসি। তো চলো তাহলে গাড়িতে দেখা হচ্ছে, আর মাদের সাথে একবারে দেখা হচ্ছে জুয়েল আঙ্কেলদের বাড়িতে। তো এখন বাজে 7:40 নাগাদ, আর আমরা পৌঁছে গেছি জুয়েল আঙ্কেলদের বাড়িতে। আর তোমাদেরকে একটু লাইটিংটা দেখিয়ে দিই, সামনেটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর তোমরা তাহলে দেখো। তো হ্যালো। হ্যাঁ, তো যেমন বলেছিলাম, ওরা কেউ আগে থেকে ব্লগ শুরু করেনি, আর আমরা এখন পৌঁছে গেছি জুয়েল আঙ্কেলদের বাড়িতে। আর ঈশানকে ধরে নিয়ে চলে এসেছি আমরা। এরা কি দিলাম করে উঠিয়ে নিয়ে চলে এসেছে। বড়মশাই হয়ে গেছে হালকা। হ্যাঁ, সবাই দেখো ঈশানকে, আজকে ঈশানের লুক। আমরা মোটামুটি রেডি হয়ে সেজে গুজিয়ে তো এসেই গেছি। আর মারা এখন আসবে, ওদেরকে আবার আনতে গেছে, বাদল কাকু আসবে। তো পরে পুজো শুরু হয়েছে, হচ্ছে মানে সব রেডি করছে। হ্যাঁ, পুজো শুরু করছে। তো তাহলে তোমরা একটু দেখে নাও উপরের ক্লিপস কীরকম চলছে আর সব কেমন হচ্ছে আর কি। এখানে পুজোর আয়োজন করছে, ধান ধূপ এগুলো ঠিকঠাক করছে। তো এক্ষুনি জুয়েল আঙ্কেলকে দেখাতে পারলাম না, জুয়েল আঙ্কেল এখন প্রচণ্ড বিজি, এদিক ওদিক শুধু দৌড়াতে হচ্ছে আঙ্কেলকে। তো আমরা স্টার্টার নিয়ে নিয়েছি, এদিকে বেবিকর্ন আছে, এদিকে কিছু একটা আছে, ভাইও নিয়ে নিয়েছে। কেমন দারুণ, এই কাকাইও নিয়ে নিয়েছে। কেমন, ভালো তো? বেশ। এই এখন আমরা একটু স্টার্টার খেলাম, আর বেবি কর্নটা বেশ ভালো ছিল এখানে। তো আরও যা আপডেট হবে সব আমাদের দেখাতে থাকবো। আর এ তো ঘুরে যাচ্ছে, নাচ করছে। সবার বলছে চিজ বলসগুলো ভালো ছিল। যে এখানে আছে হলো তোমার বেবিকর্ন আর চিজ বলস, আর ওদিকে হলো কফি। তো এই হলো ব্যাপার। আর ভিতরে মেন কোর্সের জায়গাটা ওখানে। তো যখন যারা ডিনার করবে তখন ওখানে চলে যাবে। 20 minutes later. আর এখন ঈশান বসেছে এখন পুজোতে, লক্ষ্মী ছেলের মতো বসে পড়েছে, হ্যালো করছে। আর এদিকে মারা চলে এসছে, আন্টি, মা, পিসি, আবার পিতৃদেব অনুমতি করুন মোদীয় চতুষ্পহর ব্যাপী ভগবান কাং কার্তিকায় পূজা
কর্মাঙ্গীভূত সংকল্প সহিত নম বরণ কর্ম কর্তুম ইচ্ছামি, আপনি অনুমতি প্রদান করুন। হন স্বচ্ছন্দ অনুমতি করিলাম। ভাই বাবার পায়ে এখন মাথা নুইয়ে মাথা হেড হইয়ে ওই একদম। হ্যাঁ, মা দুর্গে অনুমতি করুন মোদীয় চতুষ্পহর ব্যাপী গাং কার্তিক পূজা কর্মাঙ্গীভূত সংকল্প সহিত বরণ কার্য কর্তুম ইচ্ছামি, আপনি অনুমতি প্রদান করুন। বলেন স্বচ্ছন্দ অনুমতি করিলাম। মায়ের পায়ে প্রণাম করো ভালো করে। আপনি আঁচল দিয়ে একটু মুখ মুছে দেন, একটু আদর করে দেন। ভাগীরথী পুনহিমা নমঃ গঙ্গা গঙ্গেতি যো ভূয়াদ যোজনানং শতৈরপি মুচ্যন্তি সর্বপাপভ্য বিষ্ণুলোকং সগচ্ছতি। আবার নমো বিষ্ণু। কুসুম সংকাশং কাশ্যপেয়াং মহাদুতিং কান্তারিং সর্বপাপজ্ঞ প্রণতহস্মি দিবাকর ভগবতে শ্রী সূর্যায় নমঃ। ওম স্বাহা নমো। 346 minutes later. ঠাম্মি, দাদু, আদি কাকাই বসে গেছে। হাই ব্রো। তুই বসছিস কেন কি? এই দেখো খাচ্ছে, পাঁপড় খাচ্ছে। কেমন লাগছে? গুড। তো এখানে সবাই বসে আছে এখন, চুপচাপ গল্প করছে। সব বাচ্চাগুলো লাফালাফি করছে, আর এখানে এই যে বসে আছে বয়স্ক মানুষ, বয়স হয়ে গেছে। হাই গাইস। ও একজনকে আরেকজনকে এখানে নেব তো। এই যে একজন যাকে কল করেছি যে আসতে পারিনি আজকে, সবাই মিস করছি তাকে। হ্যাঁ, ভিডিও হচ্ছে। কফি খেতে খেতে চলে এসেছি। গুড ডে অনুশ্রী। কফি উইথ করণ, কফি ইজ অন দ্য কফি উইথ অনুশ্রী। এই ফটো দেখি। মুইটানি হ্যালো। এই আয় চলে আদরি। আরে কি হবে ফটো? হাই ফটো। দাঁড়া এক সেকেন্ড। এবার দেখি যে এখানে সবাই খেতে বসছে। এখানে বুফে সিস্টেম করেছে, তো কিছুজন দাঁড়িয়ে কিছুজন বসে। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই সিনটা এখানে। তো এখানে সবাই এরকম বসে আছে। বাচ্চাগুলো ওখান থেকে টাটা করছে। তো এই হলো এই পুরো অ্যারেঞ্জমেন্টটা। এই মন্দারমণিতে আঙ্কেল বলেছিল না যে ছেলেটা ঘুমাতেও দিচ্ছে না, সারাদিন বিরক্ত করছে, বলছে কিছু বলো। এখন আবার ধরবো, কিছু বলো। এখন হুট করে এসে কিছু বললে হবে? আমি কি প্রস্তুত আছি নাকি কিছু বলার জন্য?
এখানে এত যে লোকের চাপ হয়ে গেছে, এখন কিছু বলার মতো পরিবেশ আমি নেই। আমি পরে বলে দিচ্ছি, যা পড়া তুমি অ্যাড করে নিও মাঝখানে। আচ্ছা ঠিক আছে, একদম। হাই গাইস, আমি এতক্ষণ বাচ্চাগুলোর সাথে চুকলিবাজি করছিলাম। তো হে কি করছে ওরা, কি বলছে, উফ, মানে সব কটা মানে ধেড়ে পাকা। এখন আমি এদিকে আসলাম একটু ওদের থেকে ছুটে, আর সব কথা এসে এসে দেখে আমাকেই বলছে। তা এখন এলাম, তুই গাইড হয়ে গেছিস। হ্যাঁ এখন এলাম ওদের থেকে, হ্যাঁ সেই এলাম ওদের থেকে ছুটে। এখন ভালো একটা ব্লগে আসি, নেই আমি বেচারা একা একা ব্লগ করে যাচ্ছি। হ্যাঁ তাই জন্য আমি হ্যাঁ কিছু না। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। সব দেখানো হয়ে গেছে না এমনি? আমরা এখনো খাইনি যদিও, পাপা এখনো আসেনি। না এসছে। এসছে? আচ্ছা কি অবস্থা। আচ্ছা পাপাও এসে গেছে। আচ্ছা তারপর আমরা এখানে একটু ফাঁকা হলে তারপর খেতে বসবো আর কি। আর আমরা লাস্টে একটুখানি খাবার একটুখানি লোভ দেখিয়ে দেবো। হ্যাঁ ঠাকুরের খাবার নিরামিষ হয়েছে আজকে, ওটাই আর কি। তো এমনিতে তো ভালোই লাগছে, কিন্তু স্টার্টারগুলো খুব ভালো ছিল। এখানে ক্লাব কচুরি রয়েছে, ক্লাব কচুরি, আর স্টার্টারগুলো খুব ভালো ছিল। চিজ পকোড়া আর কর্ন কি বেবি কর্ন ভালো ছিল। তো এখন যাই আর একটু দেখি আশেপাশে, একটু চুকলিবাজি করি, তারপর খেতে বসবো। তো সেই অনেকদিন ধরে কাজ টাজ করছো এখানে, মানে এই আয়োজন নিয়ে, তাই না? গত 2-3 দিন যাবত কাজ করছি। এখন সব কিছু ঠিকঠাক মতো হলে বলো একটু। না এক্সপিরিয়েন্স ওইরকম কিছু না, এগুলো তো সবসময় করি, নতুন কিছু না, বাট সবার যদি ভালো লাগে এটা সার্থকতা। তাও যেমন ওই রাত্রিবেলা সেই ঠাকুর আনতে যাও, ওই ঠান্ডা। না ওটা তো এক্সিলেন্ট ছিল, ওটা তো তোমরাও গেছিলে, হ্যাঁ খুবই ভালো লাগলো ওটা। আর এখন খাবার দাবার সবাই যদি ঠিক মতো স্যাটিসফ্যাকশন পাই, এটাই আমাদের সার্থকতা। একদম। মন্দারমণির আরও একজনকে পেয়ে গেছি, তাই না আমরা সামনে? এই যে কাকু কিছু বলো। আমি আজকে কার্তিক পুজোর এই শুভ লগ্নে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। জুয়েলদা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, আমরা সবাই একসঙ্গে আবার সেই মন্দারমণির মজাটা নিচ্ছি, সঙ্গে আরও অনেক অনেককেই পাচ্ছি। আমি সন্ধ্যা থেকে একটু এখনও ব্যস্ত খাবারটা নিয়ে, মানে এটাই তো একটু যদি ঠিকঠাক হয় সবাই একটু খুশি হয়, ওই জন্য আমি খাবারের দায়িত্বে আছি, সবার সঙ্গে আছি, একসঙ্গে থাকবো, পরবর্তীতে মজা করবো, আবারও বলবো। ধন্যবাদ। এটা আমার দিদি, এটা সমাধি শৈলী, আমার বড় যাইবু, আমার বড় দিদি, এটা আমার বেস্ট ফ্রেন্ড বড়দি, এই চম্পা বড়দি, লোপা, মধুমিতা দিদি। ঠিক আছে। সম্প্রদায় এ তৎসদার মধুবর্কাং ওম কাং কার্তিকায় নমো নমঃ ওম হরি ওম তৎসৎ পণত্যুদলায় নমঃ ওম পণত্যুদলায় নমঃ পণত্যুদলায় নমঃ পণত্যুদলায় নমঃ এতদধিপতি দিবায় শ্রী বিষ্ণুবে নমঃ। আচ্ছা, পুজোর দিক তো তোমরা দেখেই নিলে, এবারে আঙ্কেল একটু এখানে বলে দেবে কোথায় কি কি আছে, মেনুতে কি কি আইটেম আছে। তো এখন আঙ্কেলকে দায়িত্ব দিচ্ছি। এই না, স্টার্টারগুলো তো ওই দিকেই ছিল। স্টার্টারে আমাদের ছিল তোর কফি ছিল, কর্ন চিজ বল ছিল, ক্রিসপি বেবি কর্ন এগুলো ছিল। আর মেন কোর্স এটা হচ্ছে তোর ক্লাব কচুরি, সঙ্গে মেথি আলু মটর, এটা হচ্ছে তোর পনির পাসিন্দা, সঙ্গে স্যালাড সস। আর নেক্সট হচ্ছে তোর পিস পনির রাইস, যেটা গোবিন্দভোগ চাল দিয়ে বানানো। স্পেশালি গোবিন্দভোগ দেওয়া হয়েছে কেন, ওটার মানে ওই সেন্ট বা যেটা টেস্ট একদম লাইট করেই বানানো হয়েছে, যেন সবাই খেতে পারে, মানে এক্সট্রা কোনো মিষ্টি এতে দেওয়া নেই। আর এটার আছে তোর স্টাফ আলুর দম আছে এতে।
আর নেক্সট রয়েছে তোর এটা নবরত্ন বলি বা মিক্সড ভেজ। আর নেক্সট রয়েছে এটা একটু তোল, এটা হচ্ছে ছানা পনির, ছানা মালাই কোফতা। এটা ছানা মালাই কোফতা। আর এদিকে চাটনি বা তারপরে তোর পাঁপড়, সন্দেশ, রসমলাই এগুলোই রয়েছে। এগুলোই আজকে আমাদের আয়োজন। থ্যাংক ইউ। তো মেনু তো দেখে নিলে তোমরা যে কী কী ছিল, কী কী আছে। আর এদিকে মনি, আঙ্কেল আর বাবা খেতে বসে গেছে, আর আমরা বাচ্চাগুলো পরে খাবো আর মারাও পরে খাবে। তো এখন এই ওরা খাচ্ছে। তো এখন বাজে 11টা, আর আমরা এখন বসেছি খেতে, তাই তো? হ্যাঁ, ও অলরেডি শুরু করে দিয়েছে। আর এখানে সবাই বসে গেছি আমরা। তোমাদের দেখিয়ে দিই, এই আমার প্লেট সব নিয়েছি সাজিয়ে গুছিয়ে। এদিকে সবাই বসেছে, শৈলী, ছোট আদ্রিক, মৈন্যানি, অনুশ্রী, আচ্ছা মৈন্যানি, হ্যাঁ মনি, আচ্ছা। তারপরে এদিকে সায়ন্ত আছে, অনুশ্রীকে স্কিপ করে গেলে তো। অনুশ্রী, না না তোকে আগে বলেছিলাম, আবার ব্যাক করে গেছিলাম মৈন্যানিতে। তারপরে এখানে সায়ন্ত আছে, এদিকে বড় আদ্রিক। তোর নাম কি? সৌম, নতুন মেম্বার আমাদের গ্রুপে। আচ্ছা চলো তাহলে এখানে সবাইকে নিই। কে ওইদিকে বসে আছে রায়না, আর কারণ ওর সাথে আরেকটা দিদি আছে ওর, তো সেও আসবে। এখানে টেবিলে জায়গা হবে না, তাই জন্য এখানে ও বসেছে আমাদেরকে ছেড়ে। দিস ইজ নট ফেয়ার বলছে। Many secret parties later. তো এখন বাজে 11:22। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া ডান। আঙ্কেল তাহলে আসছি। হ্যাঁ হ্যাঁ, টাটা। খুব ভালো লাগলো, বিশেষ করে দীপঙ্করকে, কেননা ওই পূজার সব কিছু ওই ক্যাচ করে রেখেছে। আমরা হয়তো আজকে করছি, কালকে ভুলে যাব, হ্যাঁ সব স্মৃতিতে থেকে যাবে ওর জন্য। তখন সব বিদায়ের পালা, বেরিয়ে যাবো এখন। টাটা টাটা, একটু টাটা বলে দেখ ব্লগে।